Varun Chakraborty picked up 5 wickets. England against একটা T20 তে 5 উইকেট নিয়েছে, সো ডেফিনেটলি ইনফর্ম ক্রিকেটার Varun Chakraborty, রবীন্দ্র জাদেজার এক্সপেরিয়েন্স, আকসার প্যাটেল এবং একই সাথে কুলদীপ যাদব, সো 4 স্পিনার। অস্ট্রেলিয়া সেক্ষেত্রে কাউন্টার প্ল্যান কি করতে পারে? মানে এই ধরনের, প্রথমত অস্ট্রেলিয়া দুবাইয়ে খেলে নাই, দুবাই সম্পর্কে তাদের কোনো ধারণা অন্তত এই টুর্নামেন্টে নাই, কারণ তারা ম্যাচগুলো পাকিস্তানে খেলে এসেছে যেখানে আসলে রান অনেক বেশি হয়েছে। তাদের কাউন্টার প্ল্যান কি হতে পারে ইন্ডিয়ার কাছে? প্রথম কথা হচ্ছে যে আপনি যখন কাউন্টার প্ল্যান সাজাবেন, অস্ট্রেলিয়াকে দুইটা বিষয় নিয়ে চিন্তা করতেছে। এক হচ্ছে সে ম্যাক্সিমাম ম্যাচ খেলবে হচ্ছে গিয়ে পাকিস্তানে, সো তার কিন্তু মেইন যে পেস অ্যাটাক, যে তার 3 পেসার না, সেই পেস অ্যাটাক নাই 2023-এর সেই অস্ট্রেলিয়া দল, মিচেল স্টার্ক, হেজেলউড এবং প্যাট কামিন্স নাই, ক্যাপ্টেনও নাই। সো সেই অস্ট্রেলিয়া 2023-এর অস্ট্রেলিয়া না, আবার এই ইন্ডিয়া 2023-এর ইন্ডিয়ার চেয়ে বেটার। সো এই জায়গায় পার্থক্যটা তৈরি হয়েছে যে অস্ট্রেলিয়া তার মেন স্ট্রেংথ ছাড়াই টুর্নামেন্ট খেলতে এসছে, যদিও দে আর ডুইং গুড। এখনো পর্যন্ত ইন্ডিয়াকে যদি কোনো দল হারাতে পারে সেটা অস্ট্রেলিয়া ছাড়া অন্য কোনো দল মনে হয় না হারাতে পারবে, আমার এরকমই বারবার মনে হয়েছে। তো সেই জায়গা থেকে তারা স্পিনিং অপশনও ভালো না। স্পিনিং অপশন ম্যাথিউ শর্ট লাস্ট ম্যাচে 7 ওভার 21 রান দিয়ে ভালো বোলিং করেছিল। ম্যাথিউ শর্ট ওপেনার এবং ইনজিউর্ড, তিনি খেলতে পারবেন না। তার জায়গায় আসলে কাকে খেলানো হবে? জস ইংলিশকে দিয়ে হয়তো ওপেনিং করানো হতে পারে, সেটা তিনি তিনটা ওডিআইতে করেছেন লাস্ট সিরিজে, সেখানে খুব একটা ভালো পারফরম্যান্স তার নাই। কিন্তু আবার এখানেও তো ইংল্যান্ডের এগেইনস্টে যে ইনিংসটা খেলেছে, দ্যাট ওয়াজ আ ব্রিলিয়ান্ট সেঞ্চুরি, তার পজিশনে খেলেছে মিডল অর্ডারে। তো ইংলিশের ব্যাপারটা এখানে থাকছে, এটা বিবেচনায় হয়তো একটা বাড়তি স্পিনার অস্ট্রেলিয়া খেলাবে। স্পিন তো অস্ট্রেলিয়ার আসলে স্ট্রেংথের জায়গা না, তার স্ট্রেংথের জায়গা অ্যাডাম জাম্পা একমাত্র ভালো স্পিনার, তারপরে ম্যাক্সওয়েল। এখন ম্যাক্সওয়েলও তো মানে আউট এন্ড আউট স্পিনার না, ম্যাক্সওয়েল আপনাকে 6-7 ওভারের একটা ব্যালেন্স দিতে পারে। 10 ওভারে ম্যাক্সওয়েলকে দিয়ে বোলিং করানোর জন্য আপনাকে 100 বার চিন্তা করতে হবে যে আপনার 6 নাম্বার বোলারটা বেসিক্যালি কে। মানে ম্যাক্সওয়েল তো মার খেতেও পারে এই ধরনের উইকেট। রোহিত শর্মা ধরেন ভালো খেলছে না, কিন্তু যেদিন ভালো খেলা শুরু করবে ওই জন্য 150-200 রান করবে। হান্নান ভাই, আপনার কাছে কি মনে হয়, মানে এটা কি যদি ইন্ডিয়া 4 স্পিনার নিয়েও খেলে, এমন তো না যে অস্ট্রেলিয়াকেও আসলে 4 স্পিনার নিয়ে নামতে হবে? মানে আমরা ওদের যে ফাস্ট বোলিং অ্যাটাক এই মুহূর্তে আসলে দেখছি, যেখানে স্পেন্সার জনসন আছে, এরপর বেন রয়েছে, নেথান এলিস রয়েছে, তার সাথে হচ্ছে অ্যাডাম জ্যাম্পা, ম্যাক্সওয়েল, এই হচ্ছে 5 জন বোলার। 6 বোলিং অপশন হিসেবে প্রবাবলি হয়তো কুপার কনলি, সে হয়তো খেলবে, যে একজন অলরাউন্ডার। ট্র্যাভিস হেড ক্যান বল অ্যাজ ওয়েল, সো সেও হাত ঘুরাতে পারে যথেষ্ট। মানে ইন্ডিয়ান ব্যাটিং লাইন আপের দিকে তাকালে এই বোলিং লাইন আপ, ওই যেটা মাহাদি বললো যে ওই বোলিং লাইন আপ তো নাই আসলে, মিচেল স্টার্ক, কামিন্স, হেজেলউড নাই, এই বোলিং লাইন আপ। আসলে ডিফারেন্সটা সেখানেই হয়ে যাচ্ছে। আপনি যদি ব্যাটিং লাইন আপে দেখেন, ব্যাটিং অস্ট্রেলিয়া হয়তো সেই ব্যাটিং আপনি খুব স্ট্রংলি ইন্ডিয়ার সঙ্গে কম্পেয়ার করতে পারবেন না, কিন্তু মেইন ডিফারেন্সটা হয়ে যাচ্ছে বোলিংয়ে। কারণ আপনার যখন এই ধরনের উইকেটে খেলা হবে, আমরা জানি যে এখানে এক্সপিরিয়েন্স বোলারের খুব বেশি গুরুত্ব থাকে, বিকজ পেস বোলারও যদি হয়, এক্সপিরিয়েন্স থাকলে সে জানে ভেরিয়েশনটা কীভাবে, কখন কাকে কীভাবে করতে হবে, সেটা এক্সিকিউশন করার ব্যাপার থাকে। সরি, অস্ট্রেলিয়ার সেই এক্সপিরিয়েন্স বোলারটাকে পেস বোলিং ডিপার্টমেন্ট যদি আপনি দেখেন, অ্যালিস যে ধরনের বল করে তার ভেরিয়েশনটা যথেষ্ট ভালো, সেখানে কার্যকর হতে পারে। বাকি আপনি জনসন জোরে বল করে, আপকামিং প্লেয়ার, কিন্তু এখানে যদি প্যাট কামিন্স বা হেজেলউড থাকতো, তারা জানে যে কাকে কীভাবে ভেরিয়েশন দিয়ে আটকাতে হবে। কারণ এই দুবাইয়ের উইকেটে আপনি 145-50-এ বল করেও কাজ হবে না যদি আপনি ভেরিয়েশন করতে না পারেন। সেখান থেকে তাদের বলিংয়ের ডিফারেন্সটা রয়েছে। সেখানে আমার মনে হয় যে এই ইন্ডিয়ার এই ব্যাটিংয়ের এগেনস্টে আপনি অস্ট্রেলিয়ার এই বোলিংকে, এমনি আপনি 6 নম্বর বোলিং করতে পারে, আপনি ট্র্যাভিস হেডের নাম নিয়ে আসলেন বোলিং করে, তো আপনার 6 নম্বর বলারটা খুঁজতে যে আপনি নাম খুঁজছেন যে করতে পারে, সেখানেই ডিফারেন্সটা বোঝা যাচ্ছে যে আপনি এই ধরনের উইকেটে ইন্ডিয়ার এই ব্যাটিংয়ের এগেনস্টে এই বোলিংয়ে পারবেন না। এই প্রসঙ্গে ডেফিনেটলি আমরা আরো কথা বলতে চাই, বা তার আগে আমাদেরকে একটা ব্রেক নিতে চাই। ওয়েল, ইটস টাইম টু টেক আ ব্রেক, খুবই শর্ট ব্রেক। উইল বি ব্যাক। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন।